নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে তেমন কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব না, শুধু আমার কিছু সত্যি কথা আপনাদের সামনে আমি জানাবো। জ্যোতিষশাস্ত্রের যে কিছু অভিজ্ঞতা হয়েছে তার থেকে নানান লোক নানান রকমভাবে আমাকে প্রশ্ন করে, মেসেজ করে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সেও তারা জানায়। যেমন বিয়ে, চাকরি বাকরি এবং অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, বৈবাহিক জীবন কেমন যাবে, ডিভোর্স কবে হবে, বিয়ে কবে হবে, বা সন্তানাদি কেন হচ্ছে না, নানান রকম মানুষের এক এক রকম মানুষের এক এক রকমের প্রশ্ন। এগুলো সমাধান আমি তো করতে পারছি না, এর জন্য আমার খারাপ লাগছে। কারণ আমরা তো হরোস্কোপে যেটা আছে সেটাই বলতে পারবো, প্রতিকার সেরকম কিছু বলা যায় না, প্রতিকার হয়ও না। একটা জন্মছকের মধ্যে যেরকম যেরকম কম্বিনেশন থাকবে, যেরকম গ্রহের অবস্থান থাকবে, সেই অনুযায়ী তো কথা বলতে হবে। সেটা যেমন সত্য, আবার আরেক দিক থেকেও কিছু কিছু গ্রহের কম্বিনেশান একটু মোটামুটি বেটার জায়গায় থাকলে বা পজিশান দেখে বোঝা যায় যে হ্যাঁ, এর একটু উন্নতির জায়গা, এই প্ল্যানেটটা এরকম জায়গায় আসলে তার ভালো পজিশান হতে পারে বা কিছু একটা সাফল্যের জায়গা আছে। সেরকম যখন তাদের দেখতে না পাই তখন আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তাই আপনাদের সঠিক সমাধান করতে না পেরে আমারও খুব নিজেই আত্মকষ্টে নিজেও যেন কষ্ট হয় কোনো সমস্যার সমাধান দিতে না পারাতে। আমি এই অ্যাস্ট্রোলজি দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছিলাম এই কারণে। তাই ভাবলাম মানুষের সাথে কিছু যদি শেয়ার না করি, এই শাস্ত্রের ব্যাপারে আপনাদের অবগত করা দরকার। এবং জ্যোতিষশাস্ত্রে মানুষ অনেক রকম প্ররোচনায়, ভুলভাল প্ররোচনায় পা দিচ্ছেন, যার জন্যে এই ভিডিওটা করছি যে আপনারা সচেতন হবেন। কোনো তন্ত্র মন্ত্র, বশীকরণ বা টোটকা, হয়তো আমি কিছু টোটকা ফোটকা বলেছি, কারণ দর্শক বন্ধুদের অনুরোধেই বলতে বাধ্য হয়েছি, কারণ তাদের মন রক্ষার জন্য বলতে হয়। কিন্তু অ্যাকচুয়াল বার্থ চার্ট, যদি সত্যিকারের বার্থ চার্টে যদি অশুভ যোগ থাকে, যদি কারুর সপ্তম ঘরের অধিপতি 6, 8, 12 ঘরে থাকে, দাম্পত্য জীবনে তো অশান্তি হবেই। এটাকে টোটকা করুন, যাই করুন, মাথার ওপর দিয়ে কর্পূর, লবঙ্গ, গোলমরিচ, এলাচ যাই ঘুরিয়ে ফেলুন না কেন, ও কোনো কিছুতেই কিছু কাজ হবে না। কারোর যদি চন্দ্র গণ্ডগোল থাকে, কেমুদ্রুম দোষ থাকে, চন্দ্রের আগে পরে কোনো গ্রহ না থাকে, চন্দ্র নিচস্থ থাকলো, সেখানে শনি রাহুর দৃষ্টি থাকলো, তাকে যত রকমভাবেই মুক্তার মালা পরিয়ে দিন না কেন, কোনো তাতে ফল হবে না। কিন্তু তাকে কিছু রত্নতে খুব একটা আশা করা যায়, খুব একটা ভালো ফলাফল হয় না। যদি সঠিকভাবে সেই দশাকালে তাকে সেই গ্রহের কিছু জপ যদি করা যায়, আমি শেষের দিকে দেব প্রত্যেকটা গ্রহের যেরকম যেরকম দশা চলবে বা অন্তর্দশা চলবে, যেইটা তার সেই দশা অন্তর্দশা নয়, যেইটা তার শুভ গ্রহ হবে। ধরুন মেষ লগ্ন সাপেক্ষে, এর আগেও বলেছিলাম কোন লগ্ন সাপেক্ষে কোনটা কার শুভ, এটা জানার জন্য আমাকে আপনারা জন্ম তারিখ দিয়ে, ডেট অফ বার্থের টাইম প্লেস দিয়ে জানাবেন, সেটা কোনটা আপনার লগ্নের শুভ গ্রহ জানিয়ে দেবো, এবং কোন মন্ত্রটা করবেন সেটাও বলে দেবো। আর স্ক্রিনের মধ্যে লেখা থাকবে কোন গ্রহর দশা অন্তর্দশায় কোন মন্ত্রটা আপনারা করবেন। কোনো রত্ন পাথরে অতটা বেস্ট ফল দেবে না, এই মন্ত্রতে যেটা ভালো ফল দেবে। এটা বৈদিক যুগ থেকে চলে আসছে এই মন্ত্র, এই মন্ত্রগুলোই আপনারা করবেন। টোটকা, যন্ত্রর মন্ত্রর, আবার ঝাড়ফুঁক, এসব এর মধ্যে পা না দিয়ে বৈদিক এবং ট্র্যাডিশনাল জ্যোতিষের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলোকে মানতে হবে আপনাদের, আমাদের সবারই মানা উচিত। এই বার্থ চার্ট
জন্মকুণ্ডলী যদি প্রথম যে পাতাটায় থাকে, যে প্রথম জাতচক্র, সেই জাতচক্র আপনার জন্মের সময় যেমন গ্রহের অবস্থান ছিল, সেটাকে কি কোনো পাথরের রত্ন দিয়ে সরানো যাবে? আপনার জন্ম সময় শনি নিচস্থ রয়েছে, সেখানে ধরুন মঙ্গলের দৃষ্টি রইল বা রাহুর দৃষ্টি রইল, এবং দেখা গেল ওই একটা লগ্ন সাপেক্ষে, আমি হয়তো বলেছি তুলা লগ্ন বা বৃষ লগ্ন সাপেক্ষে শনি খুব রাজযোগের মতন ফল দেয়। এবার শনি যদি নিচস্থ থাকে, সেখানে যদি শনি রাহুর দৃষ্টি থাকে, সেই দশা অন্তর্দশা যদি পড়ে, সে কি ভালো ফল দেবে? আমি যতই বলি ভালো ফল দেবে। মেন হচ্ছে বার্থ চার্ট, সেই গ্রহটা কোন পজিশানে কীভাবে বসে আছে তার উপরে তো নির্ভর করবে। সুতরাং এখানে আমরা যদি বলি নীলা বা যত রকম শনির টোটকা বা প্রতিকার উপরত্ন আছে, যাই করা হোক না কেন, কোনো কিছুতেই অতটা ভালো ফল হবে না। আবার কাজের ব্যাপারে ধরুন, কারোর কর্মস্থানে যদি অশুভ গ্রহ থাকে, সেই লগ্ন সাপেক্ষে যদি শুভ গ্রহ না থাকে, সেই কর্মের স্থানে রাহু বিশেষ করে যদি থাকে, সে দফায় দফায় তার কাজ পরিবর্তন হয়, কাজের জায়গা পরিবর্তন হয়, তার মেন্টালিটিটাও ডিস্টারবেন্স হয়ে যায়। এইগুলো ডিস্টারবেন্সের জায়গা থেকে যায় যদি প্ল্যানেট বার্থ চার্টে যদি গণ্ডগোল থাকে। আর গোচরের গ্রহ হয়তো বছরখানিক পরপর চেঞ্জ হয়, সেগুলোতে তাৎক্ষণিক ফল দেবে, কিন্তু মেন হচ্ছে বার্থ চার্ট, এইটা যদি গণ্ডগোল থাকে, তা সারা জীবনই তাকে কম বেশি ভুগতে হয়। আর যদি তাদের সেই সমস্ত দশাগুলো অন্তর্দশাগুলো পড়ে, তাহলে তো আরও সমস্যা। সুতরাং এক্ষেত্রে তো আমি কিছু করতে পারবো না, বা আপনাদের কিছু করার ক্ষমতা নেই। এগুলো ভগবানের একদম দান, কাকে কিভাবে কোন প্ল্যানেট কখন তার জন্ম, সেই জন্ম অনুযায়ী এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভাগ্য সব আলাদা। মানুষকে দেখতে যেমন আলাদা, মানুষের রেখা, গায়ের গন্ধ, মানুষের মুখের শেপ, প্রত্যেকটা মানুষ আলাদা। যত কোটি মানুষ তত কোটি তার ভাগ্য। কারণ এই নক্ষত্র, গ্রহ নক্ষত্রের থেকে মানুষ তো আর বেশি নয়। যখন গ্রহ নক্ষত্রের থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে, তখন সেই হিসাব আলাদা হবে। এটা কোনো দিনই সম্ভব নয়। গ্রহ নক্ষত্রের তাদের দৃষ্টি, একটার উপরে আরেকটা দৃষ্টি, কোন গ্রহ কাকে দৃষ্টি দিচ্ছে, কোন রাশিতে তারা অবস্থান করে আছে, এইরকমভাবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। এটা কখনোই কোটি কোটি যতই মানুষ হতে থাকুক, কখনোই গ্রহ নক্ষত্রের থেকে ছাড়িয়ে যাবে না। যাই হোক, আপনারা বৈদিক নিয়মে চলার চেষ্টা করুন, এইটুকুনি বলার। অন্য কোনো, যদি সেটা বৈদিক নিয়মের মধ্যে যদি বাস্তু আছে, বাস্তুর দেখবেন অনেক সময় হরস্কোপে দেখা গেল গণ্ডগোল কিছু পাওয়া যায় না, সেই ক্ষেত্রে বাস্তুটা দেখতে হবে যে বাস্তুর মধ্যে নর্থ ইস্ট কর্নার ড্যামেজ হয়েছে কি না, সেগুলো খেয়াল রাখতে হবে। তখন কিছু করার থাকে না। নয়তো টয়লেট আছে, সেই টয়লেট আপনারা ভাঙতে পারছেন না, সেই ক্ষেত্রে কিছু কিছু করণীয় থাকে। সেই করণীয়গুলো সবই পূজা উপাচারের মাধ্যম দিয়ে, কোন পূজা কোন রাশি লগ্নের জন্য করতে হবে, সেগুলো করলে অনেকটা দোষ দোষান্তি কাটে। তাই এর জন্য কোনো যজ্ঞ তন্ত্র মন্ত্র হ্যান ত্যান কিচ্ছু করা লাগে না। তবে যেই দশাটা চলবে বা অন্তর্দশা চলবে, ধরুন কোনো মেষ লগ্নর জাতকের শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে, এই ক্ষেত্রে শনি আর বৃহস্পতি এর মধ্যে দেখতে হবে লগ্ন সাপেক্ষে কে কার বন্ধু, কে কার শত্রু। মেষ লগ্নের শত্রু গ্রহ হচ্ছে, মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, আর এই মঙ্গলের শত্রু হচ্ছে শনি। এবার শনি যেহেতু মঙ্গলের শত্রু, তাই শনির প্রতিকার না করে বৃহস্পতির প্রতিকার করতে হবে, কারণ বৃহস্পতি মঙ্গলের মিত্র। তাই বৃহস্পতির যে মন্ত্র আছে আমার স্ক্রিনে দেওয়া রয়েছে, আসবে, আপনারা দেখতে পাবেন। সেই প্রত্যেকটা মানে চন্দ্র থেকে, চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু, এই 9টা গ্রহ, আর রবি তো রয়েছেই। রবি সমস্ত গ্রহের কেন্দ্রবিন্দু। রবি থেকে আমি প্রত্যেকটা 9টা গ্রহের একটা মন্ত্র দেব। ওই মন্ত্রটা এক একটা বারে এক এক রকমভাবে করতে হবে। মানে সোমবারে হয়তো সোমবারে দেখা গেল কারোর 3টে,
মঙ্গলবারে কারোর 9টা, বুধবারে 5টা, বৃহস্পতিবারে 3টে, শুক্রবারে 6টা, শনিবারে 8টা, এরকম সব মন্ত্রগুলো দেওয়া আছে। এগুলো আপনারা দেখে সেইভাবে করার চেষ্টা করুন। আশা করা যায় রত্নর যে না ফল দিচ্ছে, বা শিকড় বাকড় তন্ত্র মন্ত্রে যেটা না ফল দিচ্ছে, এই মন্ত্রে অনেক ভালো ফল পাবেন। সেই সঠিক উচ্চারণটা মুখে বলে লাভ নেই, স্ক্রিনে দেওয়া থাকবে, সেইভাবে আপনারা দেখে দেখে করার চেষ্টা করবেন। আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। সেই দশা কাল পর্যন্তই করবেন, এর বেশি করার দরকার নেই। এই পর্যন্তই আপনারা সচেতন হন। অযথা কোনো রত্ন ধারণ করতে যাবেন না। রত্ন ধারণের কুফল আছে, এবং যদি সেটা অমসৃণ হয়, ক্র্যাক হয়, ফাটা হয়, এর অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। এগুলো যদি ভুলভাল হয় তাহলে উল্টো পাল্টা ফলও দেবে কিন্তু। সুতরাং এগুলো না করে যেই দিক থেকে আপনাদের নিরাপদ সেইটাই করা উচিত। ভালো থাকবেন।